পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণগণনায় আজ 23শে ডিসেম্বর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সচিবালয় প্রাঙ্গণে বাংলাদেশের সরকারি কর্মচারীদের সমাবেশে ভাষণ দানকালে বঙ্গবন্ধু তার সোনার বাংলার যে রূপরেখা ঠিক করে রেখেছেন, বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি ও নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে ঠিক সেইভাবে দেশকে গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করতে তাদের প্রতি আহ্বান জানান। কর্মচারীদের সমাবেশে তাজউদ্দিন আহমেদ বলেন, যারা স্বেচ্ছায় প্রত্যক্ষভাবে দখলদার বাহিনীকে গণহত্যা পরিচালনায় সহায়তা করেছে তাদের কখনো ক্ষমা করা হবে না। যারা বিশেষ পরিস্থিতিতে চাপে পড়ে কাজ করতে বাধ্য হয়েছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঢাকার গভর্নর হাউসে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম সভায় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয় এদিন। একটি পত্রের সূত্র ধরে মিরপুর চিড়িয়াখানা থেকে প্রায় ৩ মাইল উত্তরে জঙ্গলের গভীরে পাকিস্তানি সৈন্য ও রাজাকারদের একটি ঘাঁটি থেকে আধুনিক রাডার, 4টি বিমান বিধ্বংসী কামান, ট্রান্সমিটার যন্ত্র, পূর্ণাঙ্গ টেলিফোন ইউনিট, মেশিন গান, সদ্য আমদানিকৃত বিপুল পরিমাণ চীনা গোলা বারুদ, বিস্ফোরক দ্রব্য, সেনাবাহিনীর বহু ফাইলপত্র ইত্যাদি উদ্ধার করা হয়। কলকাতা থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছে গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। বিবিসির এক খবরে এদিন বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন স্বীকার করেছে যে 9 ডিসেম্বর সপ্তম নৌবহরের আণবিক শক্তিচালিত এন্টারপ্রাইজ সহ ডেস্ট্রয়ার, ক্রুজার, স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, বিমান, হেলিকপ্টারবাহী জাহাজ ও 800 সৈন্য ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করে। টাস্ক ফোর্স 74 নামে খ্যাত এই মিশন সব সময় বাংলাদেশের উপকূল থেকে একদিনের দূরত্বে অবস্থান করে। ভয়েস অব আমেরিকার এক খবরে বলা হয়, 50 জন আরোহী সহ এক পাকিস্তানি গানবোট 22শে ডিসেম্বর বার্মার আরাকান বিভাগের আকিয়াব এলাকায় আশ্রয় গ্রহণ করে। খবরে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার সহ 2টি পাকিস্তানি বিমান আরাকানের মংদৌ এলাকায় অবতরণ করে। বর্মায় পলায়নের সময় পাকিস্তানের দালাল, কুখ্যাত যুদ্ধাপরাধী মুসলিম লীগ নেতা চট্টগ্রামের ফজলুল কাদের চৌধুরীকে গ্রেফতার করা হয়। পাকিস্তানি কর্মকর্তারা গণমাধ্যমকে জানায়, আলোচনার জন্য শেখ মুজিবুর রহমানকে রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয়েছে। এদিন লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার অ্যালেক ডগলাস হিউমের সঙ্গে আলোচনাকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং জানান, বাংলাদেশে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত একদিনও সৈন্যদের রাখার কোনো ইচ্ছা ভারতের নেই।